নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি ফুলকপি পোস্ত করব। রুটি, ভাত, লুচি প্রত্যেক কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির পোস্ত করব, তার জন্য নিয়েছি ফুলকপি। একটা ফুলকপি নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম ছোট করে পিস করে নিয়েছি। 2 চামচ পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো একসাথে। একটা টমেটো নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি, নারকেলের ডুমো যেমন হয় তেমনভাবে কেটে নিয়েছি। একটা মশলা পেস্ট তৈরি করে নেবো, তার জন্য একটা বাটি নিয়েছি। 1 চামচের 3 ভাগে 1 ভাগ জিরের গুঁড়ো নিলাম। আদা বেটে নিয়েছি হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের। পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম, পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য জল দেবো, দিয়ে গুলে নেব মশলাটা। মশলাটা আগের থেকে গুলে রাখলে কী হয়, ফুলকপির পোস্ত কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে খেতে। তার জন্য আগে চেষ্টা করুন মশলাটা গুলে রাখতে। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ। হলুদ লবণ যখন দেবেন গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দেবেন, তা কিন্তু পুড়ে গিয়ে কিন্তু হলুদটা কালো হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিন্তু গ্যাসের জলটা কিন্তু হাইতে করে দিতে পারেন। নাড়াচাড়া করে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই তেলের মধ্যে কপিগুলো ভাজা করে নেব। কপিটা ভাজা হতে হতে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। কপির মধ্যে লবণ আর হলুদ অ্যাড করবো না, কারণ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার জন্য লবণ হলুদ ব্যবহার করছি না কপির মধ্যে। কপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, কালো জিরে ফোড়নে দিচ্ছি। যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি করলাম না, আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে রান্নাটা করছি। একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। কাঁচা দিয়ে আদার গন্ধটা আস্তে আস্তে চলে যাওয়া অবধি কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কাঁচা আদার গন্ধ চলে গেছে। পোস্ত কাঁচা লঙ্কা বেটে গেছিলাম সেটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে 2-1 মিনিট একটু কষিয়ে নেব মশলা দিয়ে। মশলা বাকি দিয়ে একটু জল দিয়ে দেবো, পোস্ত অনেকটাই গায়ে লেগেছিল বলে দিলাম। পোস্ত দিয়ে 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। আর কপিটা আলুটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
এই রেসিপিটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে খেতে। অবশ্যই বটিটা বলো এই রুটিটা বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। যারা দুটো রুটি খায় তারা কিন্তু একটা রুটি বেশি খাবে। কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো না, মাখো মাখো করবো, সেই বুঝে দেবেন। আলু আর ফুলকপিটা একটু বয়েল হবে, জলটা সেই বুঝে আপনার বুঝে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা খুলে নেবো। এবার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আলুটা একটু চেক করে নেব, আলুটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এতে একটু অ্যাড করবো চিনি, নিরামিষ তো পোস্ত দিয়ে করছি, একটু চিনি লাগবে। চিনিটা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারে, মিষ্টি না দিলে কিন্তু একদম ফাংশা ফাংশা লাগবে, খেতে ভালো লাগবে না। চিনিটা কম বেশি করে দিতে পারেন, কিন্তু দিতেই হবে। ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু শুকিয়ে নেব। একদম মাখো মাখো করে নিয়েছি। আপনারা কিন্তু এতে ধনেপাতা অ্যাড করতে পারেন, আমি কিন্তু পোস্তাতে ধনেপাতা পছন্দ হয় না বলে আমি দিইনি। এবার গ্যাসটা অফ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ফুলকপির পোস্ত কিন্তু পুরো রেডি। দেখুন, ভাত দিয়ে রুটিতে কিন্তু খুব ভালো লাগবে খেতে, লুচি দিয়েও কিন্তু ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করুন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ফুলকপি পোস্ত একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। ফুলকপি পোস্ত রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।